সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নিজের কাঁধের ব্যাগে কিছু একটা খুঁজে না পেয়ে মাথায় হাত স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের। এরপর বাস থেকে নেমে নিজের লাগেজও তন্ন তন্ন করে খোঁজেন এই ফরওয়ার্ড। সেখানেও না পেয়ে হতাশ হয়ে সতীর্থ ফেরান তোরেসের সঙ্গে আক্ষেপ প্রকাশ করতে করতে উঠেন টিম বাসে। পুরো ভিডিওর বিষয়টি খোলাসা করে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। মূলত নিজের কাঁধের ব্যাগ ও লাগেজে পাসপোর্ট খুঁজছিলেন লামিন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তুরস্কে গিয়ে পাসপোর্ট হারিয়ে মেজাজ হারান স্প্যানিশ ফরওয়ার্ড। তুরস্কের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ের আনন্দ হঠাৎই ম্লান হয়ে যায়। তুর্কি বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় পাসপোর্ট খুঁজতে আবারও স্পেন দলের লকার রুমে যান ইয়ামাল। সেখানেও খুঁজে না পেয়ে হতাশ হয়ে টিম বাসে ফিরে আসেন তিনি। পাসপোর্ট হারিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে ইয়ামালকে। পুরো দলের সঙ্গে স্পেনে ফিরতে পারেননি ২০২৫ ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার। পরে বিষয়টি সমাধান করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও টার্কিশ ফুটবল ফেডারেশন। ম্যাচ ভেন্যু কোনিয়ার পুলিশের সহায়তায় ইয়ামালের জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সেই বিমানে করেই তুরস্ক ছাড়েন লামিন ইয়ামাল। মাঠের বাইরের সমস্যা একপাশে রাখলে তুরস্কের বিপক্ষে ম্যাচটা দারুণ কাটিয়েছে লামিন ইয়ামাল। তুর্কিদের বিপক্ষে কোনো গোল না পেলেও গুরুত্বপূর্ণ দুটি অ্যাসিস্ট করে লা রোহাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। পাসপোর্ট হারানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ইয়ামালকে নিয়ে মেতেছেন হাসি তামাশায়। রসিকতা করে অনেকে লিখেছেন রিয়াল ও তুর্কি মিডফিল্ডারের পকেটেই পাওয়া যেতে পারে লামিনের পাসপোর্ট। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী রোববার বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবেন লামিন ইয়ামাল। নিজেদের শেষ ম্যাচ ড্র করে কিছুটা চাপে আছে তার দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।